আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির স্বেচ্ছাসেবক দলের যে সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গতকাল কারওয়ান বাজার কাবাব গলিতেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন। তার মরদেহ কিছুক্ষণ আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই নিয়ে আসা হয়েছে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে তার মরদেহ সামনে রেখেই বিএনপির শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিচ্ছেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে বিচারের দাবি এখান থেকে করে যাচ্ছেন। এর পাশাপাশি রাজপথে সবসময় সোচ্চার ছিলেন, অন্যতম ভূমিকা ছিল তার স্মৃতিগুলো তুলে ধরছেন। তার শেষ বিদায়ের যাত্রা তাকে বিদায় দিতেই তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী, সমর্থক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যুক্ত হয়ে। যিনি শত শত মামলায় জর্জরিত ছিলেন, যিনি জেল, জুলুম, হাজারো নির্যাতনের শিকার হয়েছে, আজকে যখন আমরা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি, ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবে। তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আমরা কোনোভাবেই আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে। আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব যে দ্রুত এই হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমাদের এই প্রিয় ভাই মুসাব্বিরের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমরা দোয়া করি আমার এই প্রিয় ভাই মুসাব্বিরকে যাতে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার প্রিয় ভাই মুসাব্বিরের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি আজিজুর রহমান মুসাব্বিরের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহযোদ্ধা ছিলেন। আজিজুর রহমান মুসাব্বির যে কমিটির সাধারণ সম্পাদক, সেই কমিটির সভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক দল গাজী রাজওয়ানুর হোসেন রিয়াজ। আমাদের মাঝে রয়েছেন মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। মুসাব্বিরের জানাজায় অংশ নিতেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অবস্থান করেছেন এবং কিছুক্ষণ আগে তার মরদেহ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়েছে। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এখান থেকে শীর্ষ লেভেলের নেতারা। 24 ঘন্টার ভিতরে তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, না হয় পরবর্তীতে বিএনপির পক্ষ থেকেই এবং জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বড় ধরনের কর্মসূচির ঘোষণাও আসতে পারে, এমনটি এখান থেকে নেতাকর্মীরা জানিয়েছেন। তারা বারবার বলছেন 24 ঘন্টার মধ্যেই হত্যাকারীদেরকেই গ্রেপ্তার করার
উদারত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং শীর্ষ লেভেলের নেতারা এখানেই বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যেই হত্যাকারীদেরকেই গ্রেপ্তার করতে হবে। এবং তাকে গুম করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল। তখন আমাদের সিনিয়র যোগ্য মহাদেব রিজভি ভাই সহ সাংবাদিক সম্মেলন করার পরে সেখান থেকে তারা ইস্তেফা শেখ হাসিনার পদবাহিকা বিরত ছিল। আজকে আজিজুর রহমান মুসাফির নেই। আজকে তার যে ত্যাগ, তার যে শত শত মামলা এবং এই স্বেচ্ছাসেবক দলের জন্য তার যে কন্ট্রিবিউশন, এটা সত্যিকার অর্থে আমরা যখন স্বেচ্ছাসেবকের সেক্রেটারি ছিলাম, আমিরুল সোহেল ভাই এখানে আছেন, আমাদের যুগ্ম মহাসচিব, আমার আমিরুল আছে, জাহাঙ্গীর আছে, রবিন আছে, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদের হুয়া জুয়েল সহ সমস্ত নেতৃত্বের আছে। আমরা একটি টিম ওয়ার্ক পাস করেছি। আজকে আজিজুর রহমান মুসাফিরের লাশ কান্দে আমাদের নিতে হবে, এটা কখনো চিন্তা করিনি। এটি পরিকল্পিতভাবে বাংলাদেশ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আজকের নির্বাচনকে একটি প্রস্তাবিত করার জন্য এই হত্যাগুলি করা হচ্ছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বলব, অতি দ্রুত গতিতে যারা হত্যা করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। আর না হয় আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে 16 বৎসর আন্দোলন সংগ্রামে বিএনপি এখনো আছে, থাকবে ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো প্রতিকার না করেন, স্বেচ্ছাসেবকদের আমাদের মহানগর স্তরের বলেছে প্রয়োজন বোধে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিব। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি